কেন? আপনি অনেক পড়াশোনা করেছেন, তারপরেও আপনি চাকরি পাচ্ছেন না কেন? আপনি ব্যবসায় অনেক ইনভেস্ট করেছেন, অনেক স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করেছেন, তারপরেও কেন আপনার ব্যবসায় ঠিকঠাকভাবে সাফল্য আসছে না? এই সবগুলোর উত্তর কিন্তু দুটো জায়গায় লুকিয়ে আছে হাতের। হ্যাঁ, একটা একটা করে বলছি। প্রথমে আসছি শনি পর্বত। এই যে শনি পর্বত আমাদের হাত থাকে, এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করুন। এই জায়গাটা আপনার কতটা উঁচু যদি দেখেন, এই জায়গাটা পাশের এই অঞ্চল বৃহস্পতি বা রবি এই অঞ্চলের থেকে বেশি উঁচু হয়, তাহলে তো আপনার কোনো চিন্তা নেই। কিন্তু যদি আপনার এই জায়গাটা এতটা উঁচু না হয়, তাহলেই কিন্তু চিন্তার বিষয়। 1000-এ একটা হাতে শনি পর্বত উঁচু দেখতে পাওয়া যায়। আর শনি পর্বতে যদি এরকম ধরনের রেখা থাকে, দেখবেন এরকম ধরনের আড়াআড়ি রেখা একটা বা দুটো, তাহলে কিন্তু মুশকিল। কি না, আপনি যতই চেষ্টা করুন না কেন 99% সফল হওয়ার পরেও কিন্তু আপনার কিন্তু সাফল্য অধরা থেকে যাবে। এই ধরনের হাতে এই সমস্যাগুলো হয়। আর একটা পয়েন্ট আছে, সেটা হলো শনি পর্বতে যদি তিল চিহ্ন বা শনি পর্বতে যদি চৌকো চিহ্ন বা স্টার চিহ্ন বা কোনো অশুভ চিহ্ন বা ইঙ্গিত থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো আপনার হবে। আপনার সাথে এই সমস্যাগুলো হতেই থাকবে। এর কি প্রতিকার আমি কমেন্টে পড়ে বা অন্য ভিডিওতে বলছি। এরপর আসছি রাহু অঞ্চল। রাহু বা দ্বিতীয় মঙ্গল, ভারতীয় মতে এটাকে দ্বিতীয় মঙ্গল বলা হয়। প্রথম মঙ্গল হচ্ছে এই অঞ্চলটা, এটাকে প্রথম মঙ্গল বলে জানে, আর এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল বা রাহু। রাহু অঞ্চলটা দেখুন আপনার কতটা ভরাট। যদি দেখেন রাহু অঞ্চলটা আপনার যথেষ্ট ভরাট আছে আর উঁচু আছে, চকচকে পরিষ্কার আছে, রেখাবিহীন আছে, তাহলে কিন্তু রাহু 100% শুভ। যাদের হাতে রাহু অঞ্চল শুভ থাকে তারা কিন্তু দারুণ সৌভাগ্যবান মানুষ। রাহু অঞ্চল যদি শুভ হয়, আপনাকে কোনো বাধাই আটকাতে পারবে না। রাহু কথাটা শুনে অনেকে আতঙ্কিত হন, ভোগেন, ঝামেলা বা সমস্যা হবে। রাহু না, এরকম কিন্তু নয়। রাহু হচ্ছে অনেক শুভ গ্রহ। দেখুন, রাহু যদি আপনার শুভ হয়, আপনি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। আপনার কিন্তু যে কোনো সময় হঠাৎ করে লটারি লেগে যেতে পারে, বা যে কোনোভাবে আপনি কিন্তু উপকৃত হবেন রাহুর দ্বারা। রাহু একটা শুভ গ্রহ। রাহু যদি অশুভ থাকে সেক্ষেত্রে আলাদা বিষয়। রাহু অশুভ কেমন হয় না, এখানে অনেক দেখবেন এরকম ধরনের রেখা থাকবে। জীবন রেখা বা আয়ুরেখাকে কেটে দিয়ে অনেক রেখা থাকতে পারে। জীবন রেখা বা আয়ুরেখা কোনটা না, এইটা। যখন জীবন রেখা বা আয়ুরেখাকে কেটে একাধিক রাহু রেখা থাকতে পারে বা একটা থাকতে পারে, বা অসংখ্য রাহু রেখা যেগুলো জীবন রেখা বা আয়ুরেখাকে কাটছে না, তারপরেও কিন্তু খুব সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে এখানে আছে, মানে এরকম ধরনের, এই যে এইগুলো কিন্তু খারাপ জিনিস। শনি পর্বতের এই সমস্যা, রাহু পর্বতের এই সমস্যা, দুটো সমস্যা কিন্তু আপনার জীবনকে স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে। তাই দেখুন হাতে মিলিয়ে এই দুটো জায়গায় সমস্যা আছে কিনা। যদি এই দুটো জায়গায় সমস্যা থাকে, তাহলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, অন্য সাইড রাস্তা খুঁজতে হবে জীবনে থেমে না থেকে চলা। কিভাবে চলা যায় দেখুন, জীবন মানে থেমে থাকার জায়গা নয়। এরপর আসছি বুধ পর্বত। দেখুন, বুধ পর্বত এমন একটা জায়গা, যদি এখানে তিল থাকে তাহলে কিন্তু মুশকিল। বিপরীত লিঙ্গের মানুষ আপনাকে শেষ করে দেবে। বিপরীত লিঙ্গের মানুষ মানে আপনি যদি পুরুষ হন, স্ত্রীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন, স্ত্রী হলে পুরুষের দ্বারা। সেটা হতে পারে প্রেম, প্রণয় বা বিবাহ, যে কোনো সূত্রে আপনি উল্টো দিকের মানুষের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এবার লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে রবি রেখার ওপরে যদি এরকম ধরনের কাটা চিহ্ন থাকে, তাহলেও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই 4টে পয়েন্টের কথা বললাম, হাতের সাথে মেলান। যদি এইগুলো থাকে, তাহলে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে সিরিয়াস হতে হবে। আপনার লাইফ কিন্তু অনেক বেশি সিরিয়াসনেস চাইছে, কারণ সাফল্য কিন্তু সিরিয়াসনেস ছাড়া আসবে না। হাতে এরকম ধরনের অনেক চিহ্ন আছে। আর এর কি রেমেডি বা এর কি সমাধান, সেগুলো আমি পরের ভিডিও অবশ্যই বলবো। সাবস্ক্রাইব, ফলো করে রাখুন। নিশ্চয়ই আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। ভালো থাকবেন। আমি অ্যাস্ট্রোলজার ঘোষ, আপনাদের বন্ধু। থ্যাংক ইউ। ঈশ্বর সকলের মঙ্গল করুন।